ফেসবুকের মধ্যে অনেক সময় আমাদের ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনের ক্রাইটেরিয়াটি ফুলফিল হওয়ার পরেও আমাদের কিন্তু সেটআপ বাটনটি আসে না। তো বন্ধুরা, আপনাদেরও যদি এই ধরনের প্রবলেম হয়ে থাকে তাহলে কিভাবে সমাধান করবেন সেই বিষয়টি সম্পর্কে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব এবং কিভাবে এটি সমাধান করবেন সেই বিষয়টি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। ভিডিওটি যদি লাস্ট পর্যন্ত দেখেন তাহলে আপনাদের যদি এরকম সমস্যা এসে থাকে তাহলে সেই সমস্যাটি আপনারা কিন্তু খুব সহজেই সমাধান করে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, আপনাদের যদি ফেসবুক পেজের মধ্যে ইনস্ট্রিম অ্যাডের যে ক্রাইটেরিয়াটি আছে সেই ক্রাইটেরিয়া যদি ফুলফিল হয়ে যায় এবং আপনারা যদি সেটআপ বাটনটি না পান, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে যে স্টেপগুলো অবলম্বন করতে হবে এই সম্পূর্ণ স্টেপগুলো দেখানোর জন্য আমি চলে যাব আমার মোবাইল স্ক্রিনে এবং সেখানে গিয়ে বিস্তারিত বিষয়গুলো আপনাদেরকে দেখিয়ে দেব যে আসলে কোথায় কোথায় প্রবলেম থাকলে আপনার এটি হতে পারে এবং আপনারা এটি কিভাবে সমাধান করে নেবেন। তো বন্ধুরা, চলুন চলে যায় আমার মোবাইল স্ক্রিনে এবং সেখানে গিয়ে বিস্তারিত বিষয়গুলো দেখিয়ে দিই। তো বন্ধুরা, আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে এবং দেখতে পাচ্ছেন এখান থেকে আমি একটি ফেসবুক পেজ ওপেন করে রেখেছি। এই ফেসবুক পেজের মধ্যে থেকে আপনাদেরকে বিস্তারিত বিষয়গুলো দেখাবো। দেখুন, এখান থেকে আমরা সর্বপ্রথম আমাদের এই পাশে যে লোগোটি আছে এই লোগোর উপর ক্লিক করব। লোগোর উপর ক্লিক করে আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে প্রবেশ করব। প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে যাওয়ার জন্য আমি এখান থেকে আবারও সি ড্যাশবোর্ড এই অপশনটিতে ক্লিক করব। সি ড্যাশবোর্ড এই অপশনটিতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। আসার পর আপনারা একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করে নিচের দিকে নেমে যাবেন। নিচের দিকে আসার পর সর্বপ্রথম আপনাদেরকে যে কাজটি করতে হবে, দেখুন এখান থেকে দেখতে পাচ্ছেন পেজ রেকমেন্ডেশন নামে একটি অপশন আছে। এই পেজ রেকমেন্ডেশন এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিয়ে এর ভিতরে প্রবেশ করবেন। তো আমি এখান থেকে এই পেজ রেকমেন্ডেশন এই অপশনের মধ্যে প্রবেশ করছি। পেজ রেকমেন্ডেশন এই অপশনের মধ্যে আসার পর সর্বপ্রথম যে বিষয়টি খেয়াল করবেন, দেখুন এখান থেকে কিন্তু আমার লেখা আছে পেজ রেকমেন্ডেশন। এই যে বিষয়টি আছে এই বিষয়টি কিন্তু লেখা আছে, আপনাদেরও এরকম থাকবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটি স্টার আছে সাদা এবং এর বাইরে সবুজ কালার আছে। এই স্টারের মধ্যে কোনো প্রকার এরকম ক্রস মার্ক আছে কি না, এরকম যদি ক্রস মার্ক থাকে তাহলে সেই ক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে কিন্তু এই সরাতে হবে এবং এখানে রিকমেন্ডেবল যেটি লেখা আছে এখানে কিন্তু নট রিকমেন্ডেবল থাকবে যদি সেখানে ক্রস মার্কটি থেকে থাকে। অবশ্যই এই কাজটি কিন্তু আপনাকে করতে হবে। যদি আপনারা না জেনে থাকেন কিভাবে একটি ফেসবুক পেজ নট রিকমেন্ডেবল আসলে সেটি রেকমেন্ডেবল করতে হয়, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনাদের সেই ডেডিকেটেড ভিডিওটি বানিয়ে উপহার দেওয়ার চেষ্টা করব। তবে সাধারণ একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। আপনাদের যদি নট রিকমেন্ডেবল এখান থেকে এসে থাকে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে খুঁজে বের করতে হবে কী কারণে নট রিকমেন্ডেবল এসেছে। সেই সমস্যাটি সর্বপ্রথম আপনাকে সমাধান করতে হবে। সেই সমস্যাটি যদি সমাধান করেন তবে কিন্তু এখান থেকে রেকমেন্ডেবল চলে আসবে। এরপরে আমরা নিচের দিকে চলে আসব। নিচের দিকে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন পেজ স্ট্যাটাস নামে অপশন আছে। এই পেজ স্ট্যাটাস এই অপশনটিতে ক্লিক করতে হবে এবং এটি করার জন্য এখানে যে অ্যারো বাটনটি আছে এই অ্যারো বাটনে ক্লিক করতে হবে। এখানে এই অ্যারো বাটনে আমি ক্লিক করে দিচ্ছি। অ্যারো বাটনে ক্লিক করার পর যেখানে বিস্তারিত বিষয়গুলো আছে, যে বিষয়গুলো আমার যেভাবে আছে এভাবে কিন্তু আপনাদেরও থাকতে হবে। এখানে দেখুন একটি গ্রিন টিক মার্ক আছে, এই গ্রিন টিক মার্কটি থাকতে হবে। এখান থেকে পেজ হ্যাজ নো ইস্যু লেখা আছে, এটি থাকতে হবে। এখান থেকে গুড নিউজ লেখা আছে, এই বিষয়টি থাকতে হবে। এই পেজ ইজ রেকমেন্ডেবল এটি থাকতে হবে। এলিজেবল টু মনিটাইজ এটিও আপনার থাকতে হবে। এখানে কিন্তু অনেক সময় রেস্ট্রিক্টেড মনিটাইজেশন লেখা থাকে, এই বিষয়টি থাকা যাবে না। এখানে আসার পর এলিজেবল টু মনিটাইজ যে বিষয়টি আছে এই বিষয়টির উপর ক্লিক করবেন। এখানে দেখুন এই যে অ্যারো বাটনটি আছে, এই অ্যারো বাটনের উপর ক্লিক করে দিবেন। অ্যারো বাটনের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখে নেবেন যে আসলে আপনার এখানে কোনো প্রবলেম আছে কিনা। এখানে যে লেখাটি আছে দেখুন ইওর টুলস, মানে এখান থেকে আমার এই দুটি মনিটাইজেশন কিন্তু চালু আছে এবং আমি চাইলে আরও এই দুইটি মনিটাইজেশন কিন্তু এখান থেকে চালু করতে পারবো। এখানে কিন্তু সেই বিষয়টি সম্পর্কে বলা আছে, টুলস টু ট্রাই লেখা আছে। এখানে কিন্তু এই বিষয়গুলো আমি চাইলে এখান থেকে এই মনিটাইজেশন চালু করতে পারবো। এই বিষয়গুলো ঠিক আছে কিনা অবশ্যই এই বিষয়টি আপনাকে জেনে নিতে হবে। জানার পর এখান থেকে আমরা ব্যাক করে আসব। ব্যাক করে আসার পর এখানে দেখবেন মনিটাইজেশন নামে একটি অপশন আছে। এই মনিটাইজেশন এই অপশনটিতে আপনাদেরকে
ক্লিক করে দিত। আমি যদি এই যে মনিটাইজেশন অপশনের উপর ক্লিক করি, এই মনিটাইজেশন অপশনের উপর ক্লিক করার পর এখানে এসে আপনাদেরকে বিস্তারিতভাবে দেখতে হবে। দেখুন এখানে কোনো বিষয় আছে কিনা এবং এখানে যে নো মনিটাইজেশন ভায়োলেশন আছে, এখানে কোনো ভায়োলেশন লেখা আছে কিনা এই বিষয়টি সর্বপ্রথম আপনাকে চেক করে নিতে হবে। এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন পেজ নট এলিজেবল, এই পেজ নট এলিজেবল এটি থাকলেও কোনো প্রবলেম নেই, অনেক সময় এটি থাকলেও মনিটাইজেশন পাওয়া যায়। আর এক্ষেত্রে এখানে দেখবেন আপনার যদি স্টার মনিটাইজেশন এনাবল করা থাকে, এই স্টার মনিটাইজেশন এখান থেকে কিন্তু গ্রিন টিক মার্ক হয়ে আছে, এখানে আপনাদের যদি রেড টিক মার্ক হয় সেক্ষেত্রেও কিন্তু আপনাদের এই ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনের সেটআপ বাটনটি আসে না। এরপরে আমরা ব্যাক করব, ব্যাক করে আমরা আরও ভিতরের দিকে প্রবেশ করব, এখান থেকে ব্যাক করে আরও ব্যাক করে আসব, আসার পর আমরা আরও ব্যাক করব, ব্যাক করে আসার পর এখান থেকে মনিটাইজেশন নামে যে বিষয়টি দেখতে পাচ্ছেন, এই যে মনিটাইজেশন, এই সেকশনের ভিতর আমাদেরকে আবারও প্রবেশ করতে হবে। এই মনিটাইজেশনের এই ভিতরে আমরা প্রবেশ করলাম, মনিটাইজেশনের ভিতরে প্রবেশ করার পর এখান থেকে আমাদেরকে যে বিষয়টি চেক করতে হবে, দেখুন আমাদের এখানে নতুন একটি বিষয় কিন্তু এসেছে মনিটাইজেশন স্ট্যাটাস। এই স্ট্যাটাসটি আপনার যদি কোনো একটি মনিটাইজেশন টুলস এনাবল থাকে তবে কিন্তু আপনারা দেখতে পাবেন। তবে ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি পাওয়ার আগে অবশ্যই কিন্তু আপনার স্টার মনিটাইজেশন সেটআপটি চলে আসে। স্টার মনিটাইজেশন সেটআপ যদি আপনার ওকে থাকে তাহলে এখান থেকে কিন্তু গ্রিন টিক মার্কটি আসবে, এই বিষয়টি আপনারা খেয়াল করবেন। যদি এখানে গ্রিন টিক মার্ক না আসে তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার মনিটাইজেশনটি পাবেন না বা আপনার কিন্তু সেটআপ বাটন আসবে না। এখান থেকে আমরা নিচের দিকে চলে আসব, আসার পর এখান থেকে দেখতে পাবেন ইনস্ট্রিম অ্যাড, এখানে কিন্তু লেখা আছে এই যে ইনস্ট্রিম অ্যাড, এই যে বিষয়টি আছে এখানে আমাদেরকে ক্লিক করে ভিতরের দিকে প্রবেশ করতে হবে যে এর ভিতরে কোনো প্রবলেম আছে কিনা। তো এখান থেকে আমি ক্লিক করব, ক্লিক করে এখানে আমরা ভিতরের দিকে প্রবেশ করব। দেখুন এখান থেকে আমি যদি ভিতরের দিকে প্রবেশ করি, ভিতরের দিকে প্রবেশ করার পর আমি যদি নিচের দিকে স্ক্রল ডাউন করে আসি, দেখুন আমার এখানে এই পেজের মধ্যে একটি কিন্তু প্রবলেম অলরেডি চলে এসেছে। দেখুন এখানে কিন্তু এই পেজের মধ্যে প্রবলেম চলে আসে, ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, এই বিষয়টি থাকলেও আপনার ফেসবুক পেজের মধ্যে কিন্তু মনিটাইজেশন সেটআপ বিষয়টি আসবে না। যদি এই সব বিষয়ে যে আমি যেখানে যেখানে দেখালাম যদি কোনো সমস্যা নাও থেকে থাকে এবং আপনার যদি এই যে ইনস্ট্রিম অ্যাডের যে ক্রাইটেরিয়াগুলো আছে এখান থেকে দেখুন 5000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইম এগুলো যদি ফুলফিল হয়ে যায় এবং তারপরেও যদি আপনার ফেসবুক পেজের মধ্যে ইনস্ট্রিম অ্যাড সেটআপ বাটনটি না এসে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে অবশ্যই আপনার ফেসবুক পেজের মধ্যে কমপক্ষে 7 দিন ওয়েট করে দেখতে হবে এবং এই 7 দিনের মধ্যে অবশ্যই আপনার যে রেগুলার ভিডিওগুলো আছে সেই রেগুলার ভিডিওগুলো আপলোড করতেই থাকবেন, পাশাপাশি আপনাকে 7 দিনে 7টি লাইভ ভিডিও করতে হবে। আর অবশ্যই যখন আপনি লাইভ ভিডিও করবেন, লাইভ ভিডিও করার সময় আপনাকে অবশ্যই 30 মিনিট পর্যন্ত লাইভ করার চেষ্টা করতে হবে যদি আপনার সক্ষমতা থাকে। যদি 30 মিনিট পর্যন্ত আপনি লাইভ করতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনি 10 মিনিটের উপর পর্যন্ত লাইভ করবেন 7 দিনে 7টি, এবং আপনি রেগুলার যে ভিডিওগুলো ফেসবুকের মধ্যে আপলোড করেন অবশ্যই সেগুলো আপলোড করতে হবে। এই বিষয়গুলো আপলোড করার পর আপনার যে ইনস্ট্রিম অ্যাডের মনিটাইজেশনের যে বিষয়টি আছে বা মনিটাইজেশনের আমি যে এখন ইনস্ট্রিম অ্যাডের মধ্যে আসি, ইনস্ট্রিম অ্যাডের মধ্যে আসার পর এখান থেকে একটি স্ক্রিনশট নেবেন এবং স্ক্রিনশট নেওয়ার পর এখান থেকে ব্যাক করবেন, ব্যাক করার পর এই স্ক্রিনের একটি স্ক্রিনশট নেবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে যে বিষয়টি আছে, এই যে সম্পূর্ণ বিষয়টি আছে দেখুন এখান থেকে আমার ইওর টুলস আছে এবং নট ওয়েট এলিজেবল আছে, এই বিষয়টি এই স্ক্রিনটির স্ক্রিনশট নেবেন। এই দুইটি স্ক্রিনশট আপনি নিয়ে নেবেন, নেওয়ার পর এখান থেকে ব্যাক করে আপনাকে চলে যেতে হবে আমাদের যে সেটিংসের অপশন আছে এখান থেকে দেখুন আমাদের এই যে 3 লাইন আছে এবং 3 লাইনের সাথে যে আমাদের প্রোফাইল পিকচারটি আছে এই প্রোফাইল পিকচারের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে আমরা চলে আসব, নিচের দিকে আসার পর এখান থেকে লেখা আছে হেল্প অ্যান্ড সাপোর্ট, যে বিষয়টি আছে হেল্প অ্যান্ড সাপোর্টে চলে আসব। আসার পর এখান থেকে আমরা রিপোর্টে প্রবলেম যে বিষয়টি আছে এই রিপোর্টে প্রবলেমের এখানে আমরা যাব, ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, এখানে আমরা ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের এই পেজটি একটু লোড নেবে, লোড নেওয়ার পর ফেসবুকের কাছে রিপোর্ট করার অপশন কিন্তু এখান থেকে আমাদেরকে একটি ওপেন করে দিবে। এই ওপেন যখন আমাদেরকে করে দিবে সেখানে ফেসবুকের কাছে খুব ভালোভাবে আপনাকে বলতে হবে যে আসলে আপনার ফেসবুক পেজের মধ্যে ইনস্ট্রিম অ্যাডের যে সেটআপ বাটনটি আছে সেই সেটআপ বাটনটি আসছে না। তো এখান থেকে আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো, এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। আসার পর এই যে ডোন্ট ইনক্লুড আছে এই ডোন্ট ইনক্লুডে আমরা
ক্লিক করব। ডোন্ট ইনক্লুডে ক্লিক করার পর আপনার ফেসবুক পেজে যদি এই সমস্যা হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে ফেসবুক পেজ, এবং আপনার যদি প্রোফাইলে হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে প্রোফাইল দেখতে হবে। দেখুন এখান থেকে পেজেস আছে এবং এখানে নিচের দিকে আছে প্রোফাইল। তো আমরা এখান থেকে পেজেস যে অপশনটি আছে এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অটোমেটিক্যালি একটি কিন্তু স্ক্রিনশট চলে এসেছে। এই স্ক্রিনশট আমাদেরকে এখান থেকে ক্রস মার্কে ক্লিক করে, এখানে যে ক্রস মার্কটি আছে এই ক্রস মার্কে ক্লিক করে আমি যেখানের যে স্ক্রিনশটটি নেওয়ার কথা বললাম সেখান থেকে স্ক্রিনশটটি নিতে হবে। নেওয়ার পর এখানে এই যে আপলোড ফ্রম ফোন লেখা আছে এই স্ক্রিনশটটি এখানে আপলোড করে দিতে হবে। আপলোড করার পর এখান থেকে যে ডেসক্রিপশন লেখার বিষয়টি আছে এখানে খুব ভালোভাবে আপনাদেরকে লিখতে হবে। সর্বপ্রথম আপনাদেরকে হেডিংয়ে লিখতে হবে ডিয়ার ফেসবুক টিম। লেখার পর নিচের দিকে বিস্তারিতভাবে লিখতে হবে আপনার ফেসবুক পেজের মধ্যে কোনো সমস্যা নেই, আপনি কোনো ফেসবুকের পলিসি ভায়োলেশন করেননি, বা ফেসবুকের যত নিয়মকানুন আছে সবগুলো মেনে আপনি ফেসবুকের মধ্যে কাজ করেন। তা সত্ত্বেও আপনার ফেসবুকের ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটির যে সম্পূর্ণ ক্রাইটেরিয়াটি আছে এই ক্রাইটেরিয়াটি আপনাদের ফুলফিল হয়েছে, তারপরেও ফেসবুক আপনাদেরকে সেট আপ বাটনটি দিচ্ছে না। এটি আপনাকে সম্পূর্ণ ইংলিশে লিখতে হবে এবং অবশ্যই আপনাকে আরও যে একটি বিষয় লিখতে হবে সেটি হলো দয়া করে আমার ফেসবুক পেজটি রিভিউ করুন এবং যদি কোনো সমস্যা না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাকে সেট আপ বাটনটি দিয়ে দিন। এটি সম্পূর্ণ ইংলিশে আপনি লিখে নেবেন। আমি যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো আপনি সর্বপ্রথম বাংলায় লিখে নেবেন। লিখে নেওয়ার পর গুগল ট্রান্সলেটে গিয়ে সেটি ট্রান্সলেট করে নেবেন। ট্রান্সলেট করে নিয়ে এখানে এসে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর লেখার নিচে আপনার যে ফেসবুক পেজের সমস্যা অথবা ফেসবুক প্রোফাইলের সমস্যা, যেখানে আপনার এই সেট আপ বাটনটি আসছে না, সেই সেট আপ বাটনটির লিঙ্ক আপনারা দিয়ে দেবেন। চাইলে আপনার সেখান থেকে ফেসবুক পেজের নামটিও দিতে পারেন। নাম দিয়ে এখান থেকে যে সেন্ড করার বাটনটি আছে এখান থেকে জাস্ট আপনারা সেন্ড করে দেবেন। তারপরেও যদি আপনাদের এই মেসেজটি লিখতে সমস্যা হয় তাহলে সেই ক্ষেত্রে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে। আমাকে ফেসবুক পেজে ইনবক্স করলে আপনাদের যে রিপোর্ট লিখতে হবে সেই রিপোর্টটি লিখে আপনাদেরকে আমি দিয়ে দিব। আপনি অবশ্যই যদি লিখতে না পারেন তাহলে আমাকে ফেসবুকের মধ্যে নক দিতে পারেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।